আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে কওমি ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে হেফাজত ইসলামের নেতৃত্বে, বিশেষ করে আমিরে হেফাজতের ডাকে সবাই বাবুনগর মাদ্রাসায় মিটিং হয়েছে হেফাজতের নেতৃত্বে। 7টি ইসলামী দল, বিশেষ করে কওমি মাদ্রাসার কওমি অঙ্গনের যে দলগুলো রয়েছে, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে রয়েছে নেজাম ইসলাম পার্টি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, এই 7টি দল একত্রিত হয়েছে এবং মিটিং হয়েছে। শীর্ষ ওলামায়ে কেরাম মুরব্বীরা উপস্থিত ছিলেন সেখানে। কেউ কেউ বলছেন, অনেকে বলছেন যে জামাত জোট ছাড়ার জন্য হয়তো মামুনুল হক সাহেবকে বা খেলাফত মজলিসকে, বাংলাদেশ খেলাফত মজলিসকে, ওনাদেরকে হয়তো চাপ দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটি খুবই সুন্দর বিষয় হয়েছে, যে ভবিষ্যতে ওলামায়ে কেরাম একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশের জন্য, ইসলামের জন্য ভালো হবে। তো আমি মনে করি যে এই জোটে যদি জামাতকেও রাখা হতো তাহলে আরও ভালো হতো, শক্তির মাত্রাটা অনেকটাই বৃদ্ধি পেত। কারণ জামাত একটি বড় ইসলামী দল এবং খুবই শক্তিশালী তারা। তো সেই হিসাবে জামাতকে রাখাটাও দরকার ছিল। তো যাই হোক, যদি এরকম হয় যে জামাত জোট থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে মানে বের করে আনতে চাপ দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম হয়েছে। তবে এরকম হতেও পারে, কেউ কেউ যেহেতু বলেছে, অনেকেই বলছেন। কিন্তু হেফাজত ইসলামের যিনি সেক্রেটারি রয়েছেন, মহাসচিব রয়েছেন, উনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে আগামীতে তারা সিদ্ধান্ত নেবে এবং জানাবেন, মানে কোন কোন প্ল্যাটফর্মে তারা কাজ করবেন। তো আমি মনে করি যে ঐক্যটা জরুরি ছিল, ঐক্য হয়েছে, এটা ভালোই হবে, আশা করি এটা ভালো হবে ইনশাল্লাহ। তারপরেও আমি মনে করি যে বাংলাদেশে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য ওলামায়ে কেরাম যদি একটি প্ল্যাটফর্মে কাজ করে, এটি তাদের জন্য সবচেয়ে ভালো হবে। পাশাপাশি জামাত, আরও যারা ইসলামের জন্য কাজ করে, এদেরকেও নিলে আমার মনে হয় যে আরও প্ল্যাটফর্মটা বড় হবে, সুন্দর হবে এবং কাজ করতে সুবিধা হবে। তো যারা যারা কমেন্ট করছেন বা আমার এই ভিডিও দেখার পরে আপনারাও কমেন্টে জানাবেন যে আসলেই কি জামাত জোটকে চাপে ফেলানোর জন্য এই জোট হচ্ছে, জামাতকে চাপে ফেলানোর জন্য, নাকি অন্য কোনো কারণে। কিন্তু আবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে জামাতের কিছুদিন আগে জামাতে যোগ দিয়েছেন কওমি ঘরানার একজন জনপ্রিয় আলেম, মুফতি আলী হাসান ওসামা ভাই। উনি আবার সম্প্রতি কয়েকদিন আগে জামাতের রুকন শপথ নিয়েছেন। এবং আরও অনেক কওমি ওলামায়ে কেরামরা জামাতের বিভিন্ন প্রোগ্রামে যায়, জামাতের সাথে সখ্যতা রয়েছে। বিশেষ করে রুহুল আমিন সাদি ভাই, তারপরে মুফতি মহিউদ্দিন কাসিমি ভাই, আর অনেকেই যায় জামাতের সাথে, বিভিন্ন প্রোগ্রামে যায়। তো আমি মনে করি যে এটি অব্যাহত থাকলে ভালো হবে, বাংলাদেশের জন্যই ভালো হবে, ইসলামী আন্দোলনের জন্য ভালো হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।